ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া কোটা আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই সারা দেশে কোটা আন্দোলন যে ছড়িয়ে পড়েছে, এর মধ্যে সবথেকে বেশি সংঘাত, সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে রাজধানীর ঢাকাতে। রাজধানী ঢাকার বেশ কিছু এলাকা, রামপুরা, যাত্রাবাড়ি, মিরপুর 10, পল্টন, সায়েন্স ল্যাব এবং আমি এখন যেটিতে দাঁড়িয়ে আছি রাজধানীর রামপুরা এলাকায়, এবং এটি কিন্তু একটি ট্রাফিক পুলিশ বক্স, যেখানে দেখছেন যে অগ্নিকাণ্ডের মতো ঘটনা কিন্তু ঘটেছে। জানিয়ে রাখি যে এই যে সংঘর্ষ, সংঘাত, সহিংসতা, এটির কারণে যেমন নিহতের ঘটনা ঘটেছে, তেমনই কিন্তু বিক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ ছাত্ররা যারা আসলে এই কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন, তারা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা, বেশ কিছু এলাকায় তারা কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। যেমন রামপুরা ট্রাফিক পুলিশ বক্স একটি নমুনা হতে পারে, এবং এর পাশেই কিন্তু বাংলাদেশ টেলিভিশন, বিটিভির অফিস, সেখানেও কিন্তু অগ্নিকাণ্ডের মতো ঘটনা কিন্তু ঘটিয়েছে তারা। আমি যদি একটু ভেতরকার চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, যে রামপুরার ট্রাফিক পুলিশ বক্সের চিত্র এটি, এবং পুরো ভবনের পুরো যে ট্রাফিক পুলিশ বক্স রয়েছে, এটির ভেতরে কিন্তু একদম বিবর্ণ একটা অবস্থা কিন্তু এই মুহূর্তে বিরাজমান রয়েছে। দেখছেন যে কালো বর্ণ কিন্তু ধারণ করে আছে। সব কিছু মিলিয়ে এই যে সংঘাত, সহিংসতা, জানিয়ে রাখি যে শুধুমাত্র রামপুরা এলাকায় নয়, রাজধানীর বেশ কিছু এলাকা, অর্থাৎ রাজধানী সহ সারা দেশের অনেক এলাকায় কিন্তু, সারা দেশের বিভিন্ন জেলায় এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই সংঘাতের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন জনতা যারা আসলে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, সেখানে অনেকেই নিহত হয়েছেন। এবং এই যে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা, তারা এইরকমভাবে রামপুরার মতো বেশ কিছু এলাকায়, রাজধানীর যাত্রাবাড়িতেও আমরা দেখেছি সংঘর্ষ, মিরপুর 10-এ সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে, এবং পুলিশ কিন্তু বিক্ষুব্ধ জনতার উপর, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ার শেল, গ্যাস এবং সাউন্ড গ্রেনেড কিন্তু সেখানে নিক্ষেপ করে, রাবার বুলেট নিক্ষেপ করে, যার ফলশ্রুতিতে কিন্তু আন্দোলনরত যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু নিহতও কিন্তু হয়েছেন। সব কিছু মিলিয়ে এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, সংঘাত, সংঘর্ষে যে ঘটনা, সেটি কিন্তু পুরো বাংলাদেশকে এক প্রকার স্তব্ধ করে দিয়েছে, এবং এক পর্যায়ে কিন্তু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে আপনারা জানেন যে কারফিউ জারি করা হয়েছে, যেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, এবং পুলিশের পক্ষ থেকে, অর্থাৎ পুলিশ, আনসার, বিজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ যারা রয়েছেন, তারাও কিন্তু নিয়োজিত ছিলেন। এবং আমি আসলে এই যে এখন যে ট্রাফিক পুলিশ বক্সের মধ্যে আছি, রামপুরার যে চিত্র, সেটির অবস্থা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দফায় দফায় কিন্তু আন্দোলনরত যারা ছিলেন তাদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে, সংঘাত হয়েছে, যার ফলে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতাও কিন্তু একটি পুলিশ বক্সে কিন্তু আগুন দিয়েছে। এখানে আমি যদি ভেতরকার চিত্রটা একটু দেখাই, পুরো ভবনের যে চিত্র, অর্থাৎ এটার পুলিশ বক্সের যে চিত্র, এখানে কিন্তু সব কিছু পুলিশের যে মালামালগুলো ছিল সেগুলো কিন্তু একদম পুড়ে গিয়েছে, এবং এখানকার যে জিনিসপত্র সব কিছু কিন্তু, অনেক কাগজপাতি, অনেক যেই জিনিসগুলো ছিল তাদের, সেগুলো কিন্তু পুড়ে একদম ছাই হয়ে গেছে, এবং পুরো দেয়ালটা কিন্তু কালো বর্ণের কিন্তু ধারণ করেছে। এই যে সংঘাত, সেটি আসলে এখন পর্যন্ত কিছুটা নিয়ন্ত্রণে বলা চলে, কেননা সেনাবাহিনী মোতায়েনের পর এবং সারা বাংলাদেশে কিন্তু কারফিউ জারি করা হয়েছে, যার ফলে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যেই পরিস্থিতি, সেটা কিন্তু কিছুটা উন্নতির দিকে, এবং আসলে যার কারণে কিন্তু অফিস আদালত এবং সকল ধরনের যানবাহন, সেগুলোও কিন্তু বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। সব কিছু মিলে সাধারণ ছুটি সহ এই যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার নিশ্চিত করা হচ্ছে। এই যে নিহত এবং সংঘাতের যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, দিন শেষে সেগুলো কিন্তু বাংলাদেশেরই আসলে যে একটা ক্ষতি, সেটির কারণ কিন্তু হয়ে দাঁড়িয়েছে। এবং যারা নিহত রয়েছেন, যারা আসলে এই যে আন্দোলন করে যারা আসলে অনেক পরিবারই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা দেখেছি যে বিভিন্ন আসলে যারা কোটা আন্দোলনের দাবিতে যারা আন্দোলন করছেন, সেইখানকার পরিবার স্বজনদের তাদের যে আহাজারি, সেই চিত্রটাই কিন্তু লক্ষ্য করে গেছে। দিন শেষে আসলে এই আন্দোলন এবং যে আপিল বিভাগ থেকে যেই রায়টা এসেছে, হাইকোর্টের রায় কিন্তু ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে, যেখানে কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে মেধার ভিত্তিতে কিন্তু 93% যেই সরকারি চাকরিতে যে নিয়োগের বিষয়টি, সেটি কিন্তু আপিল বিভাগ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে, এবং বাকি যেই 1% থাকছে ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছেন তাদের জন্য, এবং 1% রয়েছে আসলে প্রতিবন্ধী এবং
তৃতীয় লিঙ্গের যারা রয়েছেন তাদেরকে নিয়ে সব কিছু মিলিয়ে এই যে কোটা সংস্কার আন্দোলন সেটি আসলে নতুন করে আবারও কোনো মোড় নেয় কিনা সেটি নিয়েও কিন্তু একটি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। কেননা ছাত্রদের পক্ষ থেকে যে দাবিটি বলা হচ্ছে, তারা বলছেন যে এই যে আন্দোলন সেটি আসলে তারা নতুন করে 8 দফার ঘোষণা দিয়েছেন এবং তারা আসলে এই যে ঘোষণাটি দিয়েছেন সেই ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে তারা আবারও মাঠে নামেন কিনা, যেই কারফিউ এখনও চলমান রয়েছে সেই কারফিউ আরও কয়েকদিন থাকে কিনা, মানুষের জীবনযাত্রার যেই বিষয়টি সেটি আরও আসলে স্বাভাবিক হতে আরও কতক্ষণ সময় লাগতে পারে সেটি নিয়েও কিন্তু একটি নতুন করে প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে এবং উদ্বেগ উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। রামপুরার যে ট্রাফিক পুলিশ বক্স সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যাত্রাবাড়িতে পুলিশের সাথে আন্দোলনরত যারা রয়েছেন কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করছেন তাদের একটা সংঘর্ষ হয়েছে। মিরপুরে মেট্রো রেলের যে স্টেশন সেটি পুড়িয়ে ফেলা হয়েছে, সেখানেও কিন্তু নিহতের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্র জনতা নিহতের ঘটনার পরপরই কিন্তু সেখানে মেট্রো রেলের যে স্টেশন, ট্রাফিক পুলিশ বক্সের যে ভবন সেখানে তারা আগুন দিয়েছেন। এই যে সব কিছু মিলিয়ে রাজধানীতে থমথমে একটা অবস্থা, উত্তপ্ত একটা অবস্থা কিন্তু বিরাজমান ছিল। সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্যই কিন্তু কারফিউ জারি করা হয়েছিল এবং এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি স্বাভাবিক কিছুটা বলা চলে এবং পরবর্তীতে নতুন করে আবারও আন্দোলন আসলে শুরু হয় কিনা সেটি নিয়েও কিন্তু উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা তৈরি হয়েছে। দর্শক, এই যে মিরপুরে যে রামপুরার যে ভবন সেখানকার পুলিশ বক্সের যে চিত্র সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং জানাচ্ছিলাম যে কোটা সংস্কারের আন্দোলনের যে সর্বশেষ পরিস্থিতি সেই বিষয়ে সর্বশেষ তথ্য।